আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم है किसकी ये जुर्अत के मुसलमान को टोके है किसकी ये जुर्अत के मुसलमान को टोके हुर्रियत अफकार की नेमत है खुदा दाद कुरान को बाजी चाहे तावील बनाकर चाहे तू खुद के ताजा शरीयत कर ईजाद मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत नादान समझता है कि इस्लाम है आजाद है ममलकते हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद इस्लाम है महबूस मुसलमान है आजाद मोहतरम सदर जलसा वाजिबुल एहतराम गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाईरा सुप्रिय युवक तरुण भाईरा प्राणप्रिय छात्र भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानुषी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 27 मार्च 2016 इंग्रेजी तारीखे सुनामगंज जिलार सदर थानार अंतर्गत हबतपुर जामे मस्जिद प्रांगणे अनुष्ठितव्य हबतपुर हिलफुल फुजुल सेवा सोसाइटी कर्तृक आयोजित आजकेर এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আলোচ্য সূচি দেয়া হয়েছে, আপনারা ঘোষণায় শুনেছেন। সূরা বনি ইসরাইলের 13, 14,
15 নম্বর আয়াতের আলোকে আলোচনা করার জন্য। সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে খুতবা এবং দরুদ শরীফের পর সূরা বনী ইসরাইলের 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কথা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। এখন বর্তমানে আমাদের দেশে এ জাতীয় মাহফিলের সংখ্যা মোটামুটি কম নয়, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, যেই পরিমাণে মাহফিল অনুষ্ঠিত হইতেছে সেই পরিমাণে আমাদের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হইতেছে না। এর কারণ হিসাবে আমি যতটুকু দেখতেছি, মোটামুটি এর মধ্যে আমরা 3 দল মানুষ। এক দল হইল বক্তা, আরেক দল হইল আয়োজক, আরেক দল হইল শ্রোতা। আমরা 3 দলের ইখলাসের মধ্যে কমি। আমরা যারা বক্তা, আমরাও গতানুগতিক হইয়া গেছি, প্রফেশনাল হইয়া গেছি। আর আমরা যারা আয়োজক, আমরাও প্রকৃতপক্ষে এই আয়োজনটা কেন করি, এর লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আমাদের জানা থাকে না। আর আমরা যারা শ্রোতা, আমরা মাহফিলে আসি ভালো ভালো কণ্ঠস্বরওয়ালা বক্তাদের ওয়াজ শোনার জন্য। প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী হিসাবে নিজেকে হেদায়েতের মুখাফেকি বানাইয়া আমরা মনোযোগ সহকারে শুনি না। এই 3 পক্ষ মানুষের ত্রুটির কারণে আগের সময়ে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2, এই সংগঠনের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়, একজন সদস্য যদি বেনামাজি থাকেন, আপনার একটা প্রভাব এই মাহফিলের উপরে পড়বে। এই মাহফিলের দ্বারা অন্যরা যেমনি ভাবে উপকৃত হওয়ার কথা ছিল তেমনি ভাবে উপকৃত হইতে পারবে না। এই জন্য হিলফুল ফুজুল সেবা সোসাইটির একটা সদস্য বেনামাজি থাকবে না। আমি আর একটু বাড়াইয়া বলবো, যারা দায়িত্বশীল আছেন হিলফুল ফুজুল সেবা সোসাইটির, উনারা সদস্যদের মধ্যে যারা বেনামাজি আছে উনাদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করুন। 1 বার 2 বার 3 নোটিশের পরেও যদি কোনো সদস্য বেনামাজি থাকে, উনাকে বরখাস্ত করুন। উনি এই সোসাইটির সদস্য হওয়ার উপযুক্ত নয়। মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন। 2 নম্বরে, যদি এর প্রকৃত সুফল পেতে চান তো আগে কন্ট্যাক্ট করিয়া যে সমস্ত বক্তা বয়ানে যায় ওনাদেরকে দাওয়াত দিবেন না। কারণ এই কথার আসর হবে না। 3 নম্বর, আপনারা যারা শ্রোতা হবেন,
শ্রোতাদের মধ্যে তিন ক্যাটাগরির শ্রোতা আছে, তিন শ্রেণীর। এক শ্রেণীর শ্রোতা হলো প্রজাপতি মার্কা, আর এক শ্রেণীর শ্রোতা হলো বিমরুল মার্কা, বল্লা মার্কা, আরেক শ্রেণীর শ্রোতা হলো মৌমাছি মার্কা। কথা বুঝতেছেন? ফুলের উপরে যেই ফোকাগুলা বসে, এই ফোকাগুলা সাধারণত তিন প্রকার হইয়া থাকে। এক প্রকারের ফোকার নাম প্রজাপতি। আপনাদের এলাকায় কি বলে তো আমি জানি না। প্রজাপতি চিনেন? আপনাদের এলাকার ভাষায় কি বলে? প্রজাপতি, শকর। এইটা ফুলের উপরে বসে, এক ফুলের থেকে আরেক ফুলে, আরেক ফুলের থেকে আরেক ফুলে শুধু ঘুরিয়া বেড়ায়, কিছু আহরণ করে না। আরেকটা ফোকা আছে, সেটার নাম হলো মৌমাছি। এই মৌমাছি ফুলের উপরে বসে, ফুলের থেকে মধু আহরণ করে। এই মধুকে নিয়া মৌচাকের মধ্যে জমা করে। পরে কেউ মৌচাক ভাঙ্গিয়া যদি চিপ দে, তো মৌচাকের থেকে রসের মতো মধু পড়ে। আরেক প্রকারের ফোকা আছে, এটারে আমাদের দেশে বল্লা বলে। বল্লা, আপনাদের দেশে কি বলে? বলা। এইটা ফুলের উপরে বসে, ফুলের থেকে বিষ আহরণ করে। বিষ যদি কাউকে একবার কামড় দিতে পারে, ওই বেচারার 2-4 ঘন্টার আরাম হারাম হইয়া যায়। ঠিক না বে ঠিক? ঠিক মাহফিলের শ্রোতা তিন প্রকার। এক প্রকারের শ্রোতা প্রজাপতির মতো, এরা বিভিন্ন মাহফিলের শ্রোতা হইয়া যায়, বয়ান শুনে, কিন্তু গোড়ার ডিম কিছু আহরণ করে না। যেই খালি বাড়ি থেকে যায়, সেই খালি আবার বাড়িতে ফেরত আসে, মাহফিলের বয়ান মাহফিলে থেকে যায়। যার কারণে সারা জীবন বয়ান শোনার পরে এদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। বয়ান শোনার আগের দিনও মিথ্যা কথা কয়, পরের দিনও মিথ্যা কথা কয়। বয়ান শোনার আগের দিনও নামাজ পড়ে না, পরের দিনও নামাজ পড়ে না। বয়ান শোনার আগের দিনও পরের হক নষ্ট করে, আগের দিনও পরের হক নষ্ট করে, পরের দিনও পরের হক নষ্ট করে। বয়ান শোনার আগের দিনও মদ খাইয়া কারেন্টের ফিলারকে জড়াই ধরি, কয় আব্বা ভালো আছেন নি। পরের দিনও এই অভ্যাস থাকে। আপনাদের এলাকায় হয়তো নাই, আমার এলাকায় আছে। সন্ধ্যার সময় মদ খাইয়া কি করে? কারেন্টের ফিলারকে জড়াই ধরি, কয় আব্বা ভালো আছেন। এই জাতীয় বদভ্যাস গুলা যদি বয়ান শোনার আগেও থাকে, পরেও থাকে, তো মাঝখানে বয়ান শোনার দ্বারা লাভটা হইল কি? কথা বুঝাতে পারছি না পারি নাই? বয়ান শোনার দ্বারা কিছু উপকার হইতে হবে না? আরেক প্রকারের শ্রোতা হইল মৌমাছি মার্কা। এরা মাহফিলে যায়, বয়ান শুনে, বয়ানের মধ্যে মধু মার্কা যে সমস্ত আলোচনা আসে, আল্লাহ পাকের আদেশ নিষেধের কথা, নবীজির হাদিসের কথা, ইবাদতের কথা, নামাজ রোজার কথা, জিকির আজকারের কথা, কোরআন তেলাওয়াতের কথা, দরুদ শরীফের কথা, দান সৎকার কথা, গুনাহ ছাড়ার আলোচনা যে সমস্ত আসে, এগুলাকে আহরণ করে। আহরণ করে মানে মনোযোগ সহকারে শুনে এগুলাকে দিলের মধ্যে আটকাইয়া বাড়িতে নিয়ে যায়। পরের দিন থেকে একটা একটা কথার উপরে আমল করার চেষ্টা করে, যার দরুন তার জীবনের মধ্যে পরিবর্তন সাধিত হয়। এগুলা হলো মৌমাছির মতো শ্রোতা। আরেক প্রকারের শ্রোতা আছে বলার মতো। এরা বয়ান শুনে, বয়ান শুনতে শুনতে বিষ আহরণ করে। বিষ আহরণ করার অর্থ কি? অর্থাৎ এরা বয়ান শুনে
আর শুধু এই খেয়ালে থাকে যে হুজুরের কোন জায়গায় ভুল হইতেছে, ভুল ধরার খেয়ালে থাকে। একটু সামান্য কোথাও যদি একটু ভুল পায়, সাথে সাথে কাগজের টুকরা একটা লইয়া প্রশ্ন আকারে লেখি, হাতে হাতে ধরাইয়া দেখো স্টেজে পৌঁছাইয়া দাও। আর নতুবা পরের দিন সকাল থেকে রাস্তাঘাটে হাটে বাজারে শুধু সমালোচনা আর সমালোচনা করে বেড়ায়। আমল করার তালে নাই, সমালোচনা করার তালে থাকে। ভালোগুলার পিছে নাই, একটা খারাপ পাইলে সেটার তালে থাকে। এগুলা হলো বলা মার্কা, বিষ আহরণ করে। আমার বন্ধুগণ, আপনারা এবার বুঝে থাকলে আমাকে বলুন, এই তিন প্রকারের কোন প্রকারের শ্রোতা আপনারা হইতে চান? জি, দেখি মৌমাছি মার্কা শ্রোতা কে কে হইতে চান? আল্লাহ কবুল ফরমান, হাত নামান। মৌমাছি মার্কা শ্রোতা হইতে হইলে মনোযোগের দরকার আছে না নাই? মনোযোগ যদি থাকে তো ডাইনে বামে তাকানো যাবে না, আরেকজনের সাথে কথা বলা যাবে না। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করছেন, এই সব কিছু আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের কি নিদর্শন? এক একটা জিনিস এক একটার এক্সাম্পল, কিন্তু আমরা আসলে বুঝি না। আমরা আসলে কি বুঝি না। আজকে যে আয়াত আমাকে আপনাদের সামনে আলোচনা করার জন্য দেয়া হয়েছে, এই আয়াতের সারমর্ম কথা হইল আমলনামা। সারমর্ম কথা কি? আমলনামা। আমলনামা বুঝেন আপনারা? নামায়ে আমাল যেটাকে বলা হয়, নামায়ে আমাল আমাদের বাংলা ভাষায় বলে আমলনামা। আপনাদের সিলেটের ভাষায় কি বলে তো আমি জানি না। আমলনামা। এই আমলনামা সম্পর্কে আয়াতের মধ্যে বর্ণনা। আমলনামাটা কি? আপনারা গ্রামের মানুষ যদিও, কিন্তু সুনামগঞ্জ শহর তো কাছে। এখন মুরব্বী যিনারা আছেন পুরাতন, উনাদেরকে আমার বুঝাইতে একটু কষ্ট। এখন বর্তমানে বিজ্ঞানের একটা আবিষ্কার আছে, অত্যাধুনিক আবিষ্কার, সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা। এটা বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোর মধ্যে, জরুরি জরুরি স্থাপনাগুলোর মধ্যে, বড় বড় দোকানগুলোর মধ্যে আপনার এই সিসি ক্যামেরা বসানো থাকে, ক্লোজ সার্কিট ক্যামেরা। এবং বাহিরে আবার বিজ্ঞপ্তি লাগাই দেওয়া থাকে, অত্র প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাধীন। এই বিজ্ঞপ্তি লাগাই দেওয়া থাকে যাতে সেখানে কেউ অন্যায় করতে চিন্তা করেই করে যে এখানে আমি অন্যায় করব, ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে, সিসি ক্যামেরার মধ্যে সব ধরা পড়বে, সব রেকর্ড হবে, আমি ধরা পড়ে যাব। এই জন্য এই বিজ্ঞপ্তি যেখানে লেখা থাকে, এই বিজ্ঞপ্তি নজরে আসার পরে মানুষ সেখানে অপরাধ করতে চিন্তা করেই করে। ঠিক না বে ঠিক? যদি দুনিয়ার মানুষের পক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা মানুষের গমনাগমন, প্রত্যেকটা মানুষের আচার আচরণ, প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ড ভিডিও কইরা, রেকর্ড কইরা, কথাবার্তা সহ, কাজকর্ম সহ উভয়টাকে ধারণ করে যদি রাখা যায়, উভয়টাকে সংরক্ষণ করে যদি রাখা যায়, কোন ক্রিমিনাল ক্রাইম করার পরে তাকে ধইরা তার সামনে যদি ওই ভিডিওর ফুটেজ যদি পেশ করা সম্ভব হয়, যেটাকে সে অস্বীকার করতে পারে না, তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া যায়, দুনিয়ার মানুষ যদি পারে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পারে কিনা বলে? জি, জিনিস দুইটা। জিনিস কয়টা?
দুইটা, একটার নাম কথা আর একটার নাম কাজ। একটার নাম কথা আর একটার নাম কাজ। কথা হয় রেকর্ড আর কাজ হয় ভিডিও। কথা হয় রেকর্ড, কাজ হয় কি ভিডিও। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই দুটোটাকে সংরক্ষণ করি কম্পিউটারের মধ্যে রাখা যায়, সেভ করে রাখা যায়। যখন প্রয়োজন তখন কম্পিউটারের থেকে ফুটা বাহির করি, এটা যেই কোনো টিভি স্ক্রিনের মধ্যে এটাকে ফ্ল্যাশ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই সিসি ক্যামেরার আবিষ্কার, এটাও তোমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, এটাও তোমাদের জন্য একটা নিদর্শন। এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। যদি দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা বসাইয়া তোমাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পারে, আমি আল্লাহ পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই এক নম্বর। কোরআন শরীফ এমন এক গ্রন্থ, এর মধ্যে নাই যে এমন কিছু নেই, এর মধ্যে নাই যে এমন কিছু নাই। আমার ভাইরা, দোস্ত, আহবাব, দুঃখের বিষয় হলো আমরা আখেরি জামানার মুসলমান, শতকরা 95% মুসলমান আমরা কোরআনের জ্ঞানের থেকে দূরে। আমরা দুনিয়ার সব জ্ঞান বুঝি, কিন্তু কোরআনের জ্ঞান বুঝি না। দুনিয়ার সব জ্ঞানের মূল্যায়ন করতে জানি, কিন্তু কোরআনের জ্ঞানের মূল্যায়ন করতে জানি না। যদি কোরআনের জ্ঞানের মূল্যায়ন করতাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরে, আমার ঔরসে 1 জন, 2 জন, 5 জন, 7 জন, 10 জন পর্যন্ত সন্তান পাঠাইলেন। আমি একটা সন্তানকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানাইছি। একটা সন্তানকেও মদিনার নবীর ছাত্র বানাইছি। মদিনার নবী শিক্ষক নয়? শিক্ষক না মদিনার নবী? قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর হইয়া দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য আমাকে ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষক ছিলেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও শিক্ষক ছিলেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, মুসলমানের ঔরসে জন্ম নিয়া, মুসলমান নাম ধারণ করিয়া, নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমার ঔরসে আল্লাহ পাক রব্বুল আলামিন 2, 4, 5 জন, 7 জন, 10 জন, একটা সন্তানকেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরিদ বানাইতে পারলাম না। সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইয়া রাখলাম। কিভাবে প্রমাণিত হবে যে আমার কাছে কোরআনের জ্ঞানের মূল্যায়ন আছে? আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, শুধু মুখে দাবি করলে দাবি হয় না, দাবিকে বাস্তবে প্রমাণ করে দেখাইতে হয়। গুফতমায় আবলা আগার তু আশিকি, গুফতমায় আবলা আগার তু আশিকি, দরবয়ানে দাওয়ায়ে খুদ সাদিকি। মুসলমানের জীবনের একমাত্র ফৌজি গ্রন্থ কোরআনে কারীম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমানেরা কোরআন শরীফ তাদের বাড়ির দরজায় দরজায় এতিমের মতো ঘুরতেছে, এতিমের মতো। আমার ভাইরা, দোস্ত, আহবাব, একটা এতিম ছেলেকে যেরকম তার বাপ যেহেতু নাই, কেউ তাকে ঈদের কাপড় চোপড় কিনে দেওয়ার নাই, কেউ তার দিকে খেয়াল করে না, ওই কোরআন এতিমের মতো হইয়া গেছে। এখন মুসলমান ভর্তি পৃথিবী, কিন্তু কোরআনকে মায়া করনেওয়ালা নাই। ऐ खासा ने रसूल वक्त दुआ है, ऐ खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजीब वक्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है।
जिस दीन के मदऊ थे कभी सीरज व किसरा उस दीन में खुद भाई से अब भाई जुदा है। এমনি দেখতে দেখা যায় আলেমের সংখ্যা বেশি, অনেক আলেম, অনেক মাদ্রাসা, কিন্তু আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইনসাফের সাথে একটু জরিপ করে দেখুন এক একটা গ্রামের মধ্যে এখনো আলেমের পার্সেন্টেজ কত। আমার মনে হয় যদি জরিপ করা হয় এখনো বাংলাদেশের জনসংখ্যার তুলনায় 5% বেশি আলেম হবে না। 5% বেশি আলেম হবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, আপনি স্বীকার করুন আর নাই করুন, কিন্তু যারা আলেম এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছাত্র। আর যারা আলেম হয় নাই, কোরআনের ইলম অর্জন করতে পারে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে পারে নাই, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র নয়। আমার আব্বারা, যাদেরকে আল্লাহ পাক বাপ হওয়ার তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, চিন্তা করে দেখুন একটা সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, নবীজির ছাত্র বানাইতে পারলেন না, কিভাবে প্রমাণিত হবে আপনি কোরআনকে মায়া করেন? কিভাবে প্রমাণিত হবে? আমার ভাইয়েরা, এই জন্য ইংরেজি শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, রাজনীতি করেন যে আমার ছোট ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন লাইব্রেরিতে ভুরে ভুরে পাওয়া যায় কোরআন শরীফের বাংলা অনুবাদ গ্রন্থ। একটা বাংলা অনুবাদ গ্রন্থ বাসায় রাখেন, প্রতিদিন এক এক পাতা কইরা কোরআন শরীফের বাংলা অনুবাদে স্টাডি করেন। 30 পারা যখন শেষ হবে দেখবেন আপনার এই সিনাটা পরিপূর্ণ একটা জ্ঞানের ভান্ডারে রূপান্তরিত হয়ে গেছে। জমিউল ইলম ফিল কুরআন লাকিন জমিউল ইলম ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কোরআন শরীফের মধ্যে নাই যে এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিযু, সে উচ্চারণ করে না, মিন কাওলিন, কোন কথা সে বলে না, কোন কথা, ইল্লা লাদাইহি, মগর তার নিকট রাকিব, পাহারাদার ফেরেশতা আছে, তাকে নিগরানি করনেওয়ালা ফেরেশতা আছে, তার সাথে পরিদর্শক ফেরেশতা আছে। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাকিব কাকে বলা হয়? একটা প্রেমিকার 2 জন প্রেমিক যদি থাকে, কোন একটা প্রেমিকাকে 2 জন একসাথে যদি ভালোবাসে, তখন একজন প্রেমিক আরেকজন প্রেমিককে লুকাইয়া লুকাইয়া পাহারাদারি করে, গোপনে গোপনে পাহারাদারি করে। সে কোনো আমার প্রেমিকার সাথে কথা বলতেছে নি, কোনো দেখা করতেছে নি, কোনো একজন আরেকজনকে পাহারাদারি করে গোপনে গোপনে, এটাকে রাকাবত বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, শত সহস্র কোটি মানুষ, যত মানুষ দুনিয়াতে আমি বানাইছি, প্রত্যেকটা মানুষের সাথে গুপ্ত পরিদর্শক ফেরেশতা আছে। গুপ্ত পরিদর্শক ফেরেশতা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুনিয়াওয়ালাদের সিস্টেমেটির মধ্যে এই সিস্টেম আছে কি নাই? দুনিয়াওয়ালাদের সিস্টেমেটির মধ্যেও এই সিস্টেম আছে। গোয়েন্দা সংস্থার লোকেরা, ডিবির লোকেরা, এসবির লোকেরা, এনএসআই লোকেরা জায়গায় জায়গায় এমন বেশ ধারণ করিয়া বেড়ায়, সর্বসাধারণ মানুষ তাদেরকে চেনার উপায় নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাদের ফেনীতে একদিন এক কাজে আমি এসপি অফিসে গিয়েছিলাম। এসপি সাহেব আমাদের বন্ধু বান্ধবদের মধ্য থেকে ছিল। যখন আমরা বাইরে হইয়া আসতেছি এসপি সাহেবের অফিস থেকে, আমাদেরকে এসপি সাহেব বললেন, হুজুর, আমার গেইটে একটা সাপুড়িয়া সাপ খেলা দেখাইতেছে, আপনারা সেখানে দাঁড়াবেন না। আপনারা সেখানে? আমি জিজ্ঞেস করলাম, ভাইজান কেন? বলে, হুজুর, এটা সাপুড়িয়া না, এটা গোয়েন্দা।
এসপি সাহেবের গেইটে সাপ খেলা দেখাচ্ছে সাপুড়িয়া, আর এসপি সাহেব বলতেছেন এটা সাপুড়িয়া না, এটা গোয়েন্দা, আপনারা সেখানে দাঁড়াবেন না। আমার ভাইরা দুস্তাবাব, কখনো পাগলের বেশ ধরে থাকে, কখনো বদলা কামলা লেবার কুলি মজুরের কাজ করে, কখনো সাপুড়িয়ার বেশ ধরে থাকে, কখনো ভিক্ষুকের বেশ ধরে থাকে। আপনি চিনার উপায় নাই, এই গুপ্ত। আমার ভাইরা গুপ্ত গোয়েন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের সিস্টেমের মধ্যে যেরকম যদি এরকম লুপ্ত গোয়েন্দাগিরির সিস্টেম থাকে, আমার সিস্টেমের মধ্যে থাকবে না কেন? আমিও তো সার্বক্ষণিক তোমার পিছনে গোয়েন্দা লাগাইয়া রাখছি। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন একজন ফেরেশতা তোমার পিছনে আমি নিয়োগ দিয়া রাখছি, সে গোপনে গোপনে তোমার সমস্ত কথাবার্তাগুলাকে সে পাহারাদারি করে, তোমার সমস্ত কথাবার্তাগুলা সে রেকর্ড করে। আমার ভাইয়েরা, কিন্তু তুমি তাকে চোখে দেখতে পাও না, সে যে তোমার সাথে আছে, তোমার কথাগুলাকে রেকর্ড করে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রাকিব শব্দ বলিয়া বন্ধ করেন নাই, সাথে সাথে বলছেন আতীত। আতীত শব্দের অর্থ হলো অ্যাকাউন্টেন্ট। আতীত শব্দের অর্থ কি? অ্যাকাউন্টেন্ট, গণনাকারী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনে নিষ্প্রয়োজনে, দরকারে বেদরকারে, দামি বেদামি, অর্থবহ অনর্থক কত কথা বলতেছ, তুমি মনে করছো একটা শব্দও বাদ পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, একটা শব্দও বাদ পড়বে না। প্রত্যেকটা শব্দকে গণনা করিয়া করিয়া, অ্যাকাউন্ট করিয়া করিয়া ওই পরিদর্শক পাহারাদার ফেরেশতা সবগুলাকে রেকর্ড করতে আছে। কিয়ামতের ময়দানে তোমার সামনে সেই রেকর্ড বাজাইয়া দেওয়া হবে। তুমি মনে মনে বলবা, কি রে, এত কথাবার্তা কোথা থেকে আসলো? আমি এত কথা কোন সময় বললাম? এই খারাপ কথাটা কোন সময় বললাম? আলেম ওলামাদেরকে কখন গালি দিলাম? ওলামা একরামকে কখন কটূক্তি করলাম? ইসলামের বিরুদ্ধে আমি কখন কথা বললাম? কিন্তু এই চিন্তা পর্যন্ত সীমাবদ্ধ, স্বীকার করা যাবে না, কারণ কণ্ঠস্বর তো পাল্টানো যায় না। কণ্ঠস্বর পাল্টানো যাবে না। অরিজিনাল দুনিয়ার কণ্ঠস্বর, সেই রেকর্ড আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খোদার কসম বাজাইয়া দিবে। খোদার কসম, অরিজিনাল দুনিয়ার কণ্ঠস্বর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রেকর্ড বাজাইয়া দিবে। তখন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার দুই কাঁধে আমি ফেরেশতা রাখছি, দুইজন। এই দুজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার। দুজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা। কেরামান শব্দের অর্থ হল সম্মানিত, আর কাতেবিন শব্দের অর্থ হল লিখকগণ। লিখকগণ বলি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বুঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা সেখানে বলছিলাম তোমার কথার ব্যাপারে, আর এখানে বলতেছি তোমার কাজের ব্যাপারে। কথাগুলা ডাইরেক্ট রেকর্ড হইতে আছে, আর কাজগুলা লিপিবদ্ধ হইতে আছে। আল্লাহ পাক বলেন, আমার সম্মানিত ফেরেশতারা রাইটার হইয়া তোমার দুই কাঁধে অবস্থান করতেছে। এই রাইটাররা যত জায়গায় যত কাজ করতেছ, 7 সমুদ্রের তলায় যাইয়া দুই রাষ্ট্রের রাষ্ট্রপতি গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে কি পরিকল্পনা করতে আসো, আমার সেই রাইটার ফেরেশতারা, লিখক ফেরেশতারা সম্পূর্ণ লিপিবদ্ধ করতে আছে। লিখতে 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 আল্লাহু আকবার, এটা একটা বিশাল পুস্তকের আকৃতি হইয়া যাবে, বিরাট একটা বই হইয়া যাবে। এই বইটার নাম হবে নামায়ে আমাল, আমল নামা। বই এটার নাম হবে কি? আমল নামা। আমার বেরা দোস্ত আবাব, কিয়ামতের ময়দানে মানুষ যখন কবরের থেকে উঠবে, আল্লাহু আকবার, কবরের থেকে যখন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র কোটি মানুষের কবরের মুখ খুলে দিবেন, কবরের মুখটাকে উন্মুক্ত করে দিবেন। উন্মুক্ত করে দেওয়ার পরে যখন মানুষ কবরের থেকে উঠতে থাকবে, প্রথম বিষয় হলো ফরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। ফরনের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহু আকবার।
ফ্যাট ভরে গেছে। 1 মিনিট টাইম দিলাম, যাদের ফ্যাট ভরে গেছে এরা সবাই উঠে যান, এরপরে আর উঠা যাবে না। এক বাদশা তার উজিরকে জিজ্ঞেস করছিল, উজির আমার দেশ কেমন চলতেছে? উজিরে কয়, জাহাপনা বেড়ার দলের মতো চলতেছে। বেড়া চিনেন তো কি? হ্যাঁ? আপনাদের দেশে কি কয়? মেরা মেরি। ও আচ্ছা, বেড়া বেড়ি। তো বাদশাহ উজিরকে জিজ্ঞেস করতেছে, উজির আমার দেশ কেমন চলতেছে? উজির কয়, জাহাপনা বেড়ার দলের মতো চলতেছে। বেড়ার দলের মতো চলতেছে এটা বলিয়া উজির কি বুঝাইতে চায়? বেড়ার মধ্যে একটা স্বভাব আছে, একটা যদি একদিকে ছুটে বাকি সবগুলা পিছনে পিছনে ছুটে, আর চিন্তা ভাবনা নাই, আর চিন্তা ভাবনা নাই, একটা ছুটলে হইছে। এখন বাদশা তো বুঝছে উজির কি বুঝাইতে চায়। বাদশা বলে, এই উজির, তার মানে কি তুই আমাকেও বেড়া বানাইলি? উজির কয়, জি জাহাপনা। বাদশা বলে, এই উজির, তোর এত বড় স্পর্ধা, তোর এই কথার জন্য তোর গর্দান থেকে মাথা কাটা হবে, এটা তুই জানিস? জানি। তাহলে প্রমাণ কর, যদি প্রমাণ করতে না পারস তাহলে তোর মাথা কাটা যাবে। উজিরে কয়, জাহাপনা আমি প্রমাণ করব, আমাকে 2000টা টাকা দেন আর 1 সপ্তাহ সময় দেন। বাদশা বলে, ঠিক আছে দিলাম, এই নে 2000 টাকা আর 1 সপ্তাহ ছুটিও তোকে দিলাম, যা প্রমাণ কর। উজির এই 2000 টাকা লইয়া গেছে স্বর্ণকারের দোকানে, যাইয়া স্বর্ণকারকে বলে, ভাই আমারে স্বর্ণ দিয়ে 1 জোড়া জুতা বানাই দে। স্বর্ণকার বলে, ওরে বাবারে, স্বর্ণ দিয়ে 1 জোড়া জুতা বানানো, এটা তো চারটিখানি কথা না, হ্যাঁ অনেক টাকা। কয় কত টাকা আসবে? কয় কমের মধ্যে 2000 টাকা আসবে। কয় এই নিয়ে 2000 টাকা দিলাম। অনেক আগের কথা তো। তো স্বর্ণকার উজিরের পায়ের মাপ নিছে। উজির জিজ্ঞেস করে, ডেলিভারি দিবি কবে? কয় বৃহস্পতিবারে বিকেলে। উজির বলে, ঠিক আছে, বৃহস্পতিবার বিকেলে হলে আমার চলবে, কারণ আমার শুক্রবারে দরকার। বৃহস্পতিবারে বিকেলে আসি। উজির স্বর্ণকারের থেকে জুতা জোড়া ডেলিভারি লইয়া বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে তাকের উপরে সুন্দর করে জুতা জোড়া রাখছে। শুক্রবারে জুমার নামাজের যখন আজান হয়েছে, তখন এবার একটা জুতা তাকের উপরে রইয়া গেছে, আর একটা জুতা পকেটের মধ্যে ঢুকেছে। আস্তে আস্তে মসজিদের দিকে হাঁটা শুরু করছে। জুমা মসজিদের সামনে আসি, বাইরে বাইরে শুধু ঘুরে, ভিতরে ঢুকে না। অন্য সব মুসল্লিরা ভিতরে ঢুকে, উজিরা ভিতরে ঢুকে না। উজিরা ডাইনে বামে খালি দেখে আর কোন মুসল্লি বাকি আছে কিনা মসজিদে ঢুকার। দেখে যে না, ইমাম সাহেব মিম্বরে দাঁড়াইয়া গেছে খুতবা দেওয়ার জন্য, আর বাহিরে কোনো মুসল্লি ভিতরে ঢুকার মতো নাই। এবার আস্তে আস্তে উজির ভিতরে ঢুকছে। ঢুকার সময় পকেটের থেকে জুতাটা বাহির করি, মসজিদের দরজার একদম মাঝখান বরাবর বাহিরে দি জুতাটারে রাখি, তো ভিতরে ঢুকছে। তো বসছেও তো দরজার পাশে। যখন নামাজ শেষ হয়েছে, আমাদের দেশে কিছু মুসল্লি আছে না 2 রাকাতের মুসল্লি, আপনাদের এলাকায় মনে হয় না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বুম, আছে না এরকম কিছু? এখন সালাম ফিরানোর পরে ইমাম সাহেব যখন মুনাজাত দিয়া দিছে, হ্যাঁ এবার কিছু বাইরে যেতেছে, বাইরে হওয়ার সময় এই সামনে জুতা এইটা পড়ছে। একজন চিৎকার করে উঠছে, ওরে বাবা রে, রে স্বর্ণের জুতা একটা, এটা কোথা থেকে আসলো? হুজুরা কয়, এই এরকম চিল্লাস কেন, চিৎকার কেন করস? মসজিদে শুধু তোরা নামাজ পড়ার জন্য ঢুকিস না আরো কেউ ঢুকে? ফেরেশতা ঢুকে না নামাজ পড়ার জন্য? এটা ফেরেশতার জুতা, এটা ফেরেশতার জুতা। যতজনে এটা ধুইয়া পানি খাইবা, নতুন পুরাতন জটিল কঠিন যত রোগ আছে সব চিকিৎসা হয়ে যাবে। তো মানুষ তো
ফ্রি পাওয়ার পাগল, ফ্রি পাওয়ার পাগল। যখন ফ্রির চিকিৎসার কথা শুনছে, আল্লাহু আকবার, এই শুরু হইলো জুতা দোয়া পানি খাওয়া। আর এই সমস্ত সংবাদ তো এগুলা শয়তানে প্রচার করে। এবার চতুর্দিকে আশেপাশের আরো যত জুমা মসজিদ আছে, সব জুমা মসজিদে খবর হইয়া গেছে যে অমুক বাড়ির দরজায় জুমা মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে। এটা দুইয়া দুইয়া যতজনে পানি খাইতেছে, সব নতুন পুরাতন জটিল কঠিন রোগ চিকিৎসা হইয়া যেতেছে। এইবার শুরু হয়েছে সব মসজিদের মুসল্লি আসা। এর মধ্যে চামচা একটা যাইয়া বাদশাকে সংবাদ পৌঁছেছে, জাহাপনা, আমাদের মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যতজনে দুইয়া পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হইয়া যাইতেছে। আপনার তো পুরাতন বেদনা রোগ একটা আছে, কোনো একটু যাইয়া দেখবেন কিনা। বাদশা কয়, কথা তো ঠিক, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা তো ঠিক না, চল যাইয়া দেখি আসি। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বাদশাহ হুজুর আসছে। বাদশাহ হুজুর জুতা দোয়া পানি খাবে। বাদশাহ হুজুরকে দেখি গ্লাসের সুন্দর করে ধুইয়া একেবারে জুতারে 3 বার ধুইয়া এক গ্লাস পানি দেওয়া হয়েছে। বাদশাহ গটগট করি পানি এগুলা যখন পান করি শেষ করছে, উজির তো পাশে বসা আছে। উজির কয়, জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, কার জুতা দোয়া পানি খাইলে? বাদশাহ কয়, ফেরেশতার জুতা। উজিরে কয়, জাহাপনা, ফেরেশতার জুতা যে তার প্রমাণ কি? যদি ফেরেশতার জুতা হইয়া থাকে, ফেরেশতা এটা এক ঠেঙ্গিয়া নাকি? জুতা আর একটা গেল কোথায়? বাদশা কয়, সেটাও তো কথা ঠিক, তাহলে তুই কি বলতে চাইস? কয়, জাহাপনা, গোস্তাকি মাফ করবেন, কোন ফেরেশতা মেরেশতার জুতা না, এটা আমার জুতা। বাদশা কয়, তাহলে তোর জুতা দোয়া পানি নেই খাওয়াইছস? কয়, জি জাহাপনা। তোর জুতা যে সেটা প্রমাণ কর। আপনি একটু বসুন, আমি একটু আসি। দৌড়াইয়া বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া তাকের উপর থেকে আরেকটা নিয়ে আসছে, আনি দোনোটা পায়ে দিছে। পায়ে দিয়া এবার কয়, বাদশাহ হুজুর একটু দেখেন আমার পায়ের জুতা কিনা দোনোটা। বাদশাহ কয়, কথা তো ঠিক, তোর পায়ের জুতাই তো, তাহলে বল তোর জুতা দোয়া পানি আমাকে কেন খাওয়াইলি? উজির কয়, জাহাপনা, এইটা ছাড়া আমার আর মাথা বাঁচানোর কোনো উপায় ছিল না। আপনি তো বলছেন আমার মাথা কাটবেন, এখন মাথা কাটার থেকে মাথাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না আমার কাছে। একটাই উপায় ছিল, আপনার দেশটা যে বেড়ার দলের মতো চলতেছে সেটা প্রমাণ করানোর জন্য। আমার বাদশা বাহাদুর বেড়ার অভ্যাস, একটা যেদিকে ছুটে সবগুলা সেদিকে ছুটে, যাচাই বাছাই করে না। এখন দেখেন, আমি বলি দিছি এটা ফেরেশতার জুতা, যাচাই বাছাই করা ছাড়া আপনার সমস্ত প্রজারা এটা দুইয়া দুইয়া পানি খাওয়া শুরু করলো। শেষ পর্যন্ত আপনি এত বড় একজন জ্ঞানী মানুষ বাদশা হুজুর, আপনিও তো একটু যাচাই করলেন না, আপনিও তো বেড়ার দলের মতো জুতা দোয়া পানি খাইলে। বাচ্চা কা, উজির অন্যায় করছস, জুতা দোয়া পানি আমারে খাওয়াইছ, অন্যায় করছ। তবে তোর মতো উজিরের আমার দরকার। যা, তোকে প্রমোশন দিয়া দিলাম, এখন থেকে তুই উজিরে আলা, স্বরাষ্ট্রমন্ত্রী, আর বেতনও বাড়াই দিলাম। তোর মতো উজিরের আমার দরকার। আমার ভাইয়ের দোস্ত আবাব, এখন বর্তমান যুগের মানুষের আমাদের অবস্থা হয়েছে সেরকম, একটা যেদিকে ছুটে আর যাচাই বাছাই বুঝে না, সব সেদিকে ছুটে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম কিয়ামতের ময়দানের অবস্থা। কিয়ামতের ময়দানে মানুষ কবরের থেকে উঠার সময় 1 নম্বর তো উলঙ্গ উঠবে, 2 নম্বর কিয়ামতের ময়দানে উঠার পরে কোথাও স্থির হইয়া দাঁড়াইতে পারবে না, স্থির হইয়া দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। স্থির হইয়া দাঁড়াইতে পারবে না কেন? কিয়ামতের ময়দানের ভয়াবহ কম্পনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ভয়াবহ কম্পন, এই ভূমিকম্পের কারণে স্থির হইয়া কোথাও দাঁড়াইতে পারবে না। 3 নম্বর, 7 সূর্যের তাপ। 7 সূর্যের
তাপ, 4 নম্বর তামার জমিনের গরম। নিচে তামা তো মাটি না আমার ভাইরা দোস্ত আহবাব। 4 নম্বর, এইবার দুনিয়ার মধ্যে যারা কারো জমিন দখল করছে জোর করিয়া, অন্যায় ভাবে জাল কবলা করিয়া, আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের টুকরাটাকে তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে, গলার মধ্যে ঝুলাইয়া দিবে। এবার সেটাকে যদি আলগাইতে না পারে, যদি ওজন বহন করতে না পারে, তো সেটাকে গলার মধ্যে লইয়া সামনের দিকে হাঁটতে চাইবে কিন্তু হাঁটতে পারবে না, চলতে চাইবে কিন্তু চলতে পারবে না। এদিকে 7 সূর্যের তাপে আল্লাহু আকবার ফসিনা বাইর হইতে হইতে, গাম বাইর হইতে হইতে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, আর কেউ এই গামের মধ্যে ফসিনার মধ্যে সাঁতরাইতে থাকবে। ও ভাইরা দোস্ত আহবাব, 5 নম্বর না 6 নম্বর, যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে মালদার হয় যে অন্যায়ভাবে মাল ইনকাম করে, অন্যায়ভাবে দুর্নীতি করিয়া, আত্মসাৎ করিয়া, আল্লাহু আকবার, আলিকোতে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ে তোলে, অন্যায়ভাবে ইনকাম করে মাল, আবার যাকাত আদায় করে না। এই মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানাবে, সাপ বানাইয়া গলার মধ্যে ফেঁসাইয়া দিবে, গলার মধ্যে ফেঁসাইয়া দিবে। এই সাপে অবিরাম ভাবে তার কপালের উপরে চোবল মারতে থাকবে, সাপে কপালের উপর চোবল মারতে থাকবে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুক। 6 নম্বর না আমার ভাইরা দোস্ত আহবাব, এই সব কিছুর উপরে নেককার বলেন আর দিনদার বলেন আর বদকার বলেন, ইমানদার বলেন আর বেঈমান বলেন, সব মানুষের গলার মধ্যে এই সব কিছুর সাথে একটা বই ঝুলানো থাকবে, একটা বই ঝুলানো থাকবে, একটা গ্রন্থ ঝুলানো থাকবে। এই গ্রন্থ এটাকে বুকের মধ্যে লইয়া গলার মধ্যে ঝুলানো অবস্থায় কিয়ামতের ময়দানে চলতে থাকবে, ফিরতে থাকবে। এই কথাটা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। ওয়াকুল্লা ইনসানিন, আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষ, আলজামনাহু, আমি ঝুলাইয়া দেব, তাইরাহু, তার জীবনের কর্মকাণ্ডগুলাকে, ফি উনুকিহি, তার গলার মধ্যে। তো কর্মকাণ্ডগুলাকে গলার মধ্যে ঝুলাইয়া দেব, এই কথার অর্থ কি? অর্থাৎ কর্মকাণ্ডগুলাকে ফেরেশতা যে লিপিবদ্ধ করছে, এই দৈনন্দিনের আল্লাহু আকবার, একদিনের 1 পাতা, 365 দিনের 365 পাতা, এইরকম প্রতি বছরের 365 পাতা যদি হয়, 70 বছরে কত পাতা হয়? সবগুলা পাতাকে বই বানাইয়া একটা বই, একটা গ্রন্থ আল্লাহ পাক গলার মধ্যে কি করে দিবেন? ঝুলাইয়া দিবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। একটা প্রশ্নের উত্তর দিই। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুমুল্লাহ লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তো বলতে পারতেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু আমালাহু ফি উনুকিহি। যেহেতু তায়রুন শব্দ দিয়ে আল্লাহ পাক আমল বুঝাইছেন, তায়রুন শব্দ দিয়ে কি বুঝাইছেন? আমল বুঝাইছেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু আমালাহু বলতে পারতেন, আমালাহু না বলিয়া তায়রাহু বললেন কেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরত উলামায়ে কেরাম আছেন উপস্থিত, ওনাদেরকে জিজ্ঞেস করেন তায়রুন শব্দের অর্থ কি? তারা ইয়াতিরু তায়রান ফাহুয়া তায়রুন। তায়রুন শব্দের অর্থ হইল আবিধানিক অর্থ উড়নেওয়ালা, আর পরিভাষার মধ্যে তায়রুন বলা হয় পাখিকে, পাখি পাখি তায়রুন বলা হয় পাখিকে। এই উড়ার কারণে আপনার এই যে বিমান আছে, বিমান, উড়োজাহাজ, এই উড়োজাহাজকে তাইয়ারা বলা হয় উড়ার মানার কারণে। এয়ারপোর্টকে মাতার বলা হয় উড়ার মানার কারণে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলকে তায়রুন শব্দ বললেন কেন? তায়রুন শব্দের অর্থ তো হলো উড়নেওয়ালা পাখি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা পাখি আপনার ঘরের সামনে একটা গাছের ডালের উপরে বসা আছে, আপনি তাকে দেখলেন, একবার এদিকে তাকাইলেন, আর একবার ওইদিকে তাকাইয়া দেখেন পাখিটা নাই, পাখিটা নাই।
কোন দিকে উড়ে চলে গেছে। একটা উড়ন্ত জিনিস, একটা উড়ন্ত বস্তু, একটা উড়ন্ত পাখি কিছুক্ষণ আপনার সামনে আছে, আর কিছুক্ষণ পরে দেখেন আপনার সামনে নাই, সেটা আপনার দৃষ্টির আড়ালে চলে গেছে, আপনার দৃষ্টি থেকে গায়েব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, তোমার 60-70 বছরের জীবনের যত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো আল্লাহু আকবার সবগুলা তোমার নলেজে থাকে না, সবগুলা তোমার চোখের দৃষ্টিতে থাকে না। এমন হাজারো কাজ তুমি করছো, যেই কাজগুলা তুমি ভুলে গেছো। গুনাহ করছো তুমি, কিন্তু তোমার মনে নাই, তোমার সামনে থেকে সেটা গায়েব হইয়া গেছে, তোমার দৃষ্টি থেকে গায়েব হইয়া গেছে, তোমার জ্ঞানের ভান্ডার থেকে গায়েব হইয়া গেছে। তোমার মনে নাই, তুমি ভুলে গেছো, কিন্তু মনে রাখিও, তুমি ভুলতে পারো, আমি রব্বুল আলামিন বলি না। আমি রব্বুল আলামিন বলি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তায়রুন শব্দ দিয়া সেটাকে উল্লেখ করছেন, এই জন্য যে তোমার জীবনের পিছনের যত কর্মকাণ্ড যেগুলা তুমি করে তুমি ভুলে গেছো, তোমার নলেজের থেকে উড়ে গেছে, কিন্তু আমি রব্বুল আলামিন সেটাকে আবার বাস্তব বানাইয়া তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিব কিয়ামতের ময়দানে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি বাহির করব। নুখরিজু, আখরাজা ইউখরিজু, ইখরাজানের মানে হলো বাহির করা। আমার ভাইরা দোস্ত আবাব, এখানে বাহির করার অর্থ হলো প্রকাশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রকাশ করব তার জন্য কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, কিতাবান, একটা পুস্তক, একটা বই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালকাহু মানশুরা, যখন বইটা সে হাতে পাবে তখন খোলা অবস্থায় পাবে। এই খোলা অবস্থায়, ও ভাইরা দোস্ত আবাব, একটা খোলা চিঠির মতো একটা খোলা বই আমি তার সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বইয়ের মধ্যে তার জীবনের শুরু থেকে, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার শুরু থেকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত যত কর্মকাণ্ড সে করছে, এই সমস্ত কর্মকাণ্ড এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকবে। মূলত এই বইটাই হবে তার আমল নামা। এই বইটাকে শেষ পর্যন্ত মিজানের পাল্লার উপরে উঠাই দেওয়া হবে। আমার ভাইয়েরা দোস্ত আবাবেরা, এই বইয়ের মধ্যে যে সমস্ত নেকির লেখাগুলো আছে সেগুলাকে নেকির পাল্লায় দেওয়া হবে, যে সমস্ত বদির লেখাগুলো আছে সেগুলাকে বদির পাল্লায় দেওয়া হবে। এখন ওজন করা হবে কোন পাল্লাটা ভারী হয়। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমল নামা আসবে ডাইন হাতে, আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে আমল নামা আসবে বাম হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই খোলা কিতাবটা আল্লাহ পাক প্রত্যেক মানুষের সামনে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা। হে আমার বান্দা, তোমার বইটা তুমি নিজে পড়ো, তোমার বইটা তুমি নিজে পড়ো। এখানে একটা কথা বলতে হয়, না বললে হয় না। আমার ভাইয়েরা দোস্ত আবার, প্রত্যেকটা বই লেখার জন্য একটা ভাষা হইতে হয়। কি হইতে হয়? ভাষা হইতে হয়। বাংলা ভাষার বই আছে, ইংরেজি ভাষার বই আছে, উর্দু ভাষার বই আছে, আরবি ভাষার বই আছে, হিন্দি ভাষার বই আছে, গুজরাটি ভাষার বই আছে, চায়না ভাষার বই আছে, জাপানি ভাষার বই আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জীবনের কর্মকাণ্ড লিপিবদ্ধ থাকা যেই বই মানুষের সামনে পেশ করবেন, সেই বইটা কোন ভাষায় লিখিত হবে? কোন ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায় লিখিত হবে। কারণটা কি? ও ভাইয়েরা দোস্ত আহবাব, ইন্টারন্যাশনাল ভাষা যেহেতু আরবি ভাষা। ইন্টারন্যাশনাল ভাষা কি? আরবি ভাষা। কেমনে ইন্টারন্যাশনাল ভাষা? আমার ভাইয়েরা, ইন্টারন্যাশনাল বলা হয় এক বর্ডারের এই পাশে, এক বর্ডারের ওই পাশে, একটা বর্ডারের দোনো পাশে যেই জিনিস চলে সেটার নাম হলো ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। ও দোস্ত আহবাব, দুনিয়ার মানুষ না বুঝিয়া ইংরেজিকে কয় ইন্টারন্যাশনাল ভাষা। আসলে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা না, কারণ ইংরেজি ভাষা বর্ডার এদিকে চলে, ওইদিকে চলে না। বর্ডারের নাম হইল কবর। বর্ডারের নাম কি? কবর। বর্ডারের নাম হইল মৌত।
আমার ভাইরা দোস্ত আবাব, মৌত নামের, মৃত্যু নামের বর্ডার এইদিকে ইংরেজি চলে, কিন্তু ওইদিকে তো ইংরেজি চলে না। মরণের পরে আল্লাহু আকবার সব মানুষের ভাষা হইয়া যাবে আরবি। সব মানুষের ভাষা কি হইয়া যাবে? আরবি হইয়া যাবে। আমার সচেতন ভাইয়েরা একটু বুঝে, তাফসীর কারে বলে? আল্লাহু আকবার। উনারা দিছে আমার আয়াত, আমি তো এইটার উপরেই আলোচনা করতে হবে, না হলে তো আমি ওহুদ বদরের ঘটনা বলতাম, ইউসুফ জুলেখার ঘটনা বলতাম। আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বমোট মৌলিক যতটা ভাষা সৃষ্টি করছেন, এই ভাষার সংখ্যা হলো 61টা ভাষা, 61 ল্যাঙ্গুয়েজ, মৌলিক ভাষা। শাখা প্রশাখা তালাশ করলে হাজার হাজার। বলে হুজুর কেমনে? বাংলা আমাদের ভাষা না, আমরা বাংলা ভাষাভাষী না। দেখেন, বাংলা তো বাংলা, কিন্তু এক বাংলা হইল পয়সা দিয়ে হালা, পয়সা নাই হালা, পয়সা না থাকলে নাই ব্যাপার, চাকার লগে বান্ধা দিমু তাই যাই বেরো পারবি, ঘুর বেরো পারবি। এইটাও বাংলা। এইটাও কি? ওয়া খড়ে যাও, বদ্দা খড়ে যাও, তুই তোমার বহুত দিন পর্যন্ত ন দেখি রিয়া কেন আসো, বাড়ির ব্যাগুন কেন আছে, গম আসনি, ব্যাগুন বালা আছে না কেনা? বুঝতেছেন? এইটাও বাংলা ভাষা। এটাও কি? আন্ডা বেগুন কাল্লা রাচ্চা হাতের গুবাই যাই ভাত খাইছি, তোমরা খাইছি অনে রে বা, এটাও বাংলা ভাষা। আপনি এখানেও যাইতে রে বা মিয়া সাহেব, আপনি এখানেও যাইতে, আমি সিলেট যাইতাম রে বা, আপনার বাড়ি এখানেও, সিলেট নি রে বা আপনার বাড়ি, এটাও বাংলা ভাষা। এটাও কি? বাংলা ভাষা। কিন্তু বাংলায় বাংলায় বেশ কম আছে না নাই? তাহলে সব মিলাইয়া মূল ভাষা একটা, মূল ভাষা 10টা না। কথা বুঝছেন না বুঝেন নাই? এরকম শাখা প্রশাখা যদি তালাশ করতে যান, তাহলে হাজার হাজার ভাষা আছে। মৌলিকভাবে 61টা। মৌলিকভাবে কয়টা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহু আকবার, যদিও একটা একটা ভাষা তোমাদের প্রত্যেকের মুখের মধ্যে আল্লাহ পাক জারি করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকের জিহ্বার মধ্যে 61টা ভাষা আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। কয়টা? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এই মোবাইল এটার ডিসপ্লেতে ইংরেজি ভাষা চালু আছে। কোন ভাষা? ইংরেজি ভাষা। কিন্তু আপনি সেটিং এর অপশনে যাইয়া সেখানে একটা অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের অপশনে ক্লিক করলে দেখবেন 10-12টা 15টা ভাষা বাইরে হয়ে আসছে। সেখান থেকে যেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন সেই ভাষাটা ডিসপ্লে আসে যাবে। ঠিক না ভাই? ঠিক। এবার আপনি যদি ইংরেজি না জানেন, ইচ্ছা করলে ডিসপ্লেতে বাংলা আইনা বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে আপনি উর্দু আনি উর্দু ভাষা ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে ফার্সি আনি ফার্সি ভাষা ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে আরবি ভাষা ব্যবহার করতে পারবেন। আমাদের বাংলাদেশে এইরকম এক একজনে এক এক ভাষা মোবাইলের ডিসপ্লেতে ব্যবহার করে যে মানুষ আছে না নাই? হাজার হাজার উলামায়ে কেরাম আছে মোবাইলের ডিসপ্লেতে আরবি ভাষা ব্যবহার করে। ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ আছে মোবাইলের ডিসপ্লেতে বাংলা ভাষা ব্যবহার করে। এখন আমার প্রশ্ন হলো, যেই কারিগরে এই মোবাইল বানাইছে, ওই কারিগর যদি মোবাইলের মধ্যে এই 2, 4, 10, 20টা ভাষার ফাংশন না রাখতো জমা, তো তুমি মনে যেটা চাই সেটা কেমনে ব্যবহার করতে? কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ডিসপ্লের মধ্যে এক একটা ভাষা ওপেন করে রাখছে। কারো ডিসপ্লের মধ্যে বাংলা ওপেন করে রাখছে, কারো ডিসপ্লের মধ্যে ইংরেজি ওপেন করে রাখছে। এই জন্য কারো মাতৃভাষা আরবি, কারো মাতৃভাষা বাংলা, কারো মাতৃভাষা ফার্সি, কারণ ডিসপ্লের মধ্যে আল্লাহ পাক যেটা ওপেন করে রাখছে। কিন্তু যদিও ডিসপ্লের মধ্যে এক একজনের এক একটা ভাষা আল্লাহ পাক ওপেন করে রাখছে, প্রত্যেকের জিহ্বার মধ্যে 61টা ভাষা প্রতিস্থাপিত আছে। 61টা ভাষা কি আছে? প্রতিস্থাপিত আছে। যদি জিহ্বার মধ্যে 61 ভাষা প্রতিস্থাপিত না থাকতো, তাহলে তুই বাংলা মায়ের সন্তান হইয়া ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করস কেমনে? ইংরেজি ঠল 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 করি টকিং কেমনে করস? তুই বাংলা মায়ের সন্তান হইয়া ওয়ার্ক বিষয় সৌদি আরব যাইয়া সেখানে সুলেমানি আরবি শিখি আসি, বাংলাদেশে আসি মিয়া সাহেবদের সাথে আরবি কেমনে বলতে পারিস? আসসালামু আলাইকুম, কেমন হাল?
হ্যাঁ, লেখাপড়া তো গোড়ার ডিমও করো নাই মাদ্রাসায়, এখন কেবল হাল কেমনে মারো? ওই জিব্বার মধ্যে আল্লাহ পাক প্রতিস্থাপন করে রাখছে ওই 61 ভাষা, তোর মধ্যে আরবিও আছে, তোর মধ্যে আরবিও কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে আল্লাহ পাক যে 61টা ভাষা প্রতিস্থাপন করে রেখেছেন, তার মধ্যে একটা ভাষা আরবি ভাষা আছে। প্রত্যেকটা মানুষ যে যেই ভাষাভাষী হোক না কেন, যার ডিসপ্লেতে যেই ভাষা থাকুক না কেন, চক্ষু বন্ধ হওয়ার পরে দুনিয়ার মানুষ বহন করি তাকে যখন কবরে নিয়ে রাখি আসবে, কবরের মুখ বন্ধ করে দেওয়ার পরে অটো সিস্টেমে তার জিহ্বার থেকে আরবি ভাষা চালু হয়ে যাবে। সে ইংরেজি মায়ের সন্তান, সে উর্দু মায়ের সন্তান, সে হিব্রু মায়ের সন্তান, সে সুরিয়ানি মায়ের সন্তান, সে ফার্সি মায়ের সন্তান, আল্লাহু আকবার, সে বাংলা মায়ের সন্তান, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার ডিসপ্লেতে আরবি ভাষা চলে আসবে অটো সিস্টেমে। এই কারণেই তো ফেরেশতা যখন তাকে আরবি ভাষায় প্রশ্ন করবে, মার রাব্বুকা, তখন সে আরবি ভাষার প্রশ্ন শুধু বুঝবেই না, বরং সাথে সাথে উত্তরও দিবে আরবি ভাষায়। হয়তো বলবে রব্বি আল্লাহ, এটাও আরবি, আর নতুবা বলবে হা হা লা আদরি, এটাও আরবি। এটাও কি? আরবি। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমার ভাইয়েরা, দোস্ত, আবার প্রত্যেক মানুষের নামায়ে আমাল যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখবেন, ওই নামায়ে আমালটা কোন ভাষায় লেখা থাকবে? কোন ভাষায়? আরবি ভাষায়। এখন আল্লাহ পাক যে কয় ইকরা কিতাবাকা, আল্লাহ পাক বলবেন কি? ইকরা কিতাবাকা, হে আমার বান্দা, তুমি তোমার বইটা পড়ো, তুমি তোমার গ্রন্থটা পড়ো, তুমি তোমার আমল নামাটা পড়ো। আল্লাহু আকবার। এর মধ্যে কত মানুষ আছে লেখাপড়াই তো জানে না, কত মানুষ আছে লেখাপড়াই তো কি জানে না। আমাদের সমাজে সব মানুষ কি শিক্ষিত? অশিক্ষিত মানুষ আছে না? আবার এর মধ্যে ইংরেজি শিক্ষিত আছে না? অনেক মানুষ আছে আরবি জানে না, অনেক মানুষ আছে মোটে লেখাপড়াই জানে না। এখন আল্লাহ পাক তো সবাইকে বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার বইটা পড়ো, তুমি তোমার কিতাবটা পড়ো। এখন যারা দুনিয়াতে লেখাপড়া জানতো না, যারা দুনিয়াতে আরবি ভাষা জানতো না, তারাও পড়তে পারবে কি পারবে না? প্রত্যেকে পড়তে পারবে। কিয়ামতের ময়দানে বোঝা গেল অশিক্ষিত কেউ থাকবে না, অশিক্ষিত কেউ থাকবে না, সব শিক্ষিত হয়ে যাবে। অটো সিস্টেমে কিয়ামতের ময়দানে সব শিক্ষিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, দোস্ত, বাবেরা, অটো সিস্টেমে মানুষ যে শিক্ষিত হয়ে যাবে, কোন ভাষায় শিক্ষিত হবে? ইংরেজি ভাষায় না আরবি ভাষায়? আরবি ভাষায়। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, যখন আখিরাতে তোমার ভাষা হবে আরবি, জান্নাতে তোমার ভাষা হবে আরবি, কোরআনের ভাষা যখন আরবি, আমি রাসূলের ভাষা যখন আরবি, অতএব দুনিয়ার জীবনে তুমি আরবি ভাষাকে মহব্বত করো, আরবি ভাষাকে ভালোবাসো। আহিব্বুল আরবা লিসালাস, আহিব্বুল আরবা লিসালাস, হে দুনিয়ার মানুষেরা, আরবিকে তোমরা মহব্বত করো, আরবিকে ভালোবাসো। 3 কারণে। কয় কারণ? লিআন্নি আরবি ওয়াল কুরআন আরবি ওয়া লিসানুল আখিরাতি আরবি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, আরবিকে তোমরা মহব্বত করো, কেননা আমি নবী আরবি, আল্লাহর কোরআন আরবি, এবং আখিরাতের ভাষা হবে আরবি, বেহেশতের ভাষা হবে আরবি। বেহেশতের ভাষাও কি হবে? আরবি হবে। দেখেন, দুনিয়ার মধ্যে শিক্ষিত অশিক্ষিত অন্য যত শিক্ষায় শিক্ষিত সব মানুষ কিয়ামতের ময়দানে আরবি ভাষায় শিক্ষিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার বইটা পড়ো, তুমি তোমার কিতাবটা পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার মানুষ মহাসাবা করে। মহাসাবা কেমনে আমি আপনাদেরকে বুঝাইতাম? এই জিনিস বুঝাইতে গেলে এখন যারা আছেন বসা, ওনারাও থাকবেন না। হ্যাঁ, আগের সময়ের কথা বলতেছি। আগে মানুষে বাজারে নিয়ে চাউল বিক্রি করতো না, ধান বিক্রি করতো না? আপনাদের দেশে ছিল? এই যে চাউল আর ধান যে বাজারে নিত বিক্রি করার জন্য,
বাড়ি থেকে নেওয়ার সময় একবার পরিমাপ করে নিত কিনা? একবার পরিমাপ করে নিত না? উনি 20 বা 20 কেজি চাউল বিক্রি করবে, তো এই 20 বা 20 কেজি বাড়ির থেকে মাফিয়া নিবে না? এখন মাফি যে বাড়ির থেকে নিছে, এটা কি কাস্টমার মানবে? না কাস্টমারের সামনে কাস্টমারকে আবার মাফি দিতে হবে? আবার কি করতে হবে? মাফি দিতে হবে। আপনি যদি বলেন আমি বাড়ির থেকে মাফি এনেছি, কাস্টমার বলবে আমি সেটা মানি না, আমাকে তুমি আবার মাফি দাও। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এইটার নাম হইছে মুহাসাবা। এটার নাম কি? মুহাসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমার কাছে তুমি হিসাব দেওয়ার জন্য আগে নিজের হিসাবটা নিজে করো। যখন তোমার আমলনামা তোমার সামনে পেশ করা হইলো, তোমার কিতাব তোমার মধ্যে পেশ করা হইলো, এটাকে তুমি পড়ো, এটাকে পড়ি তুমি হিসাব করো তোমার আমলনামার মধ্যে তোমার কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ বদি আছে। এই নেকি আর এই বদির দ্বারা তোমার ঠিকানা জান্নাত হইতে পারে না জাহান্নাম হইতে পারে, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তুমি হিসাব করো। তোমার হিসাবটাই আজকে তোমার বিরুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আর আমি তোমাকে হিসাব করে দিতে হবে না। বলে হুজুর বিরুদ্ধে পাইলেন কই? আলাইকা বিরুদ্ধে কই পাইছি? আলাইকা আরবি ভাষার একটা গ্রামার আছে, যেখানে লাম আসে সেটাই পক্ষ বুঝায়, আর যেখানে আলা আছে এটা বিরুদ্ধে বুঝায়। আল্লাহু আকবার। যেখানে লাম আছে সেটাই উপকার বুঝায়, যেখানে আলা আছে সেটা অপকার বুঝায়, যেখানে লাম আসে সেখানে দোয়া বুঝায়, যেখানে আলা আসে সেখানে বদদোয়া বুঝায়। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তোমার বিরুদ্ধে বিচারের রায় হওয়ার জন্য তোমার হিসাবটাই যথেষ্ট, অন্য কেউ হিসাব করা লাগবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাস্তা দুইটা আছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হলো হেদায়েতের রাস্তা, আর জাহান্নামের রাস্তা হলো গোমরাহির রাস্তা। এখন যে ব্যক্তি হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে সে নিজের জন্য, নিজের উপকারের জন্য পরিচালিত হইতেছে, আর যে জাহান্নামের রাস্তায় পরিচালিত হবে সে, আল্লাহু আকবার, জাহান্নামের রাস্তায়, গুমরাহির রাস্তায় যে পরিচালিত হইতেছে সে নিজের ক্ষতি নিজে করতেছে, নিজের অপকার নিজে করতেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। দুনিয়ার কোনো মানুষ একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের বোঝা আরেকজন কাঁধে নিবে না। ও ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের বোঝা প্রত্যেকে নিজেই বহন করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহর দস্তুর, আমি যতক্ষণ পর্যন্ত নবী রাসূল পাঠাইয়া কোন জাতিকে, কোন কওমকে, কোন গোত্রকে যতক্ষণ পর্যন্ত সতর্ক না করি ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দিই না। বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি পাঠাইতে 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 ১৬ লক্ষ নবী রাসূল পাঠাইছিলাম তোমাদেরকে সতর্ক করার জন্য, কিন্তু তোমরা সতর্ক হইয়া তো কিয়ামতের মাঠে আসতে পারো নাই। আজকে তোমাদেরকে যে আমি শাস্তি দিতেছি এটা আমার দোষে নয়, তোমাদের দোষে। আমি তোমাদেরকে সতর্ক করছিলাম কিন্তু তোমরা সতর্ক হও নাই। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার জন্য তৈরি হইয়া দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাবর কিতাবের তেলাওয়াত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে পাখিরা পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা পয়গম্বরের সিফত নিয়ে, গুণ নিয়ে একটা মানুষ জান্নাতে যাবে। কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কয়জন গেল? 3 জন। লম্বা বডি হবে আদম আলাইহিস সালামের মতো, সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালামের মতো, শক্তিশালী হবে মূসা আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হবে একটা জান্নাতি মানুষ।
বলতে পারেন মুসা আলাইহিস সালাম কি পরিমাণে শক্তি কেমন ছিল। বন্ধুগণ, তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম